ন্যাশনাল ডিফেন্স একাডেমির মহিলাদের প্রথম ডিফেন্সের ব্যাচ 17 জনের একটা টিম যারা সাকসেসফুলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো এবং অবশ্যই প্রথম ব্যাচ হিসাবে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ডিফেন্সের ট্রেনিং নিয়ে নজির সৃষ্টি করলো। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি তথ্য নিয়ে, নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দেখুন, 2021 সালে এই যে সুপ্রিম কোর্টের অর্ডারে 2022-এ প্রথম ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে মহিলাদেরও সুযোগ দেওয়া হয় ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে। সেখানে ট্রেনিং চলার পরে আমরা জানি যে 17 জন মহিলা সাকসেসফুলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। আর্ম ফোর্স, ডিফেন্স, যারা পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান এয়ার ফোর্সে মধ্যে যোগদান করবে এবং একদম আর্ম ফোর্স হিসেবে ভারতকে সার্ভ করবে। এবার এই যে 17 জন মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে ট্রেনিং নিল, একদম পুরুষ মহিলা নির্বিশেষে একই রকম ট্রেনিং অনুশীলন তাদের দেওয়া হয়েছে। এটা মহিলাদের জন্য, ভারতবর্ষের মহিলাদের জন্য বিশেষ করে ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের মহিলারা বিভিন্ন ক্ষেত্রে যেমন প্রচুর নজির সৃষ্টি করছে, তেমনি ভারতবর্ষের মহিলারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যার কথা আমরা সবসময় বলতে থাকি। সেই সমস্যাগুলি আপনারা জানেন, সেটা হচ্ছে যে লিঙ্গ বৈষম্য তার মধ্যে একটা বড় ব্যাপার। তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে এই যে মহিলাদের ওপর যে ধরনের অপরাধমূলক কাজকর্ম হয়, কন্যা ভ্রূণ হত্যা তো রয়েছে, এছাড়াও সিকিউরিটি, নিরাপত্তা, সেফটি, নানা ধরনের, এবং এইগুলোকে মোকাবিলা করে একজন মহিলা নিরন্তর তার লড়াইটা লড়ে এবং সেটা আইডেন্টিফাইড থাকে। মানে এই যে লড়াইটা মেয়েরা লড়ে, মেয়েরা নিজেরাও বুঝতে পারে না যে এটা একটা বাড়তি লড়াই তারা লড়ে। একটা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার যে পরিবেশ বা পরিস্থিতি, তাকেই তৈরি করতে হয়, কিন্তু সেটা নিয়ে কেউ যেমন কথা বলে না, একজন মহিলাও কথা বলে না। ফলে যখন সুপ্রিম কোর্ট 2021 সালে এই অর্ডারটা দিল যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি মহিলাদের জন্য দরজা খুলে দিক, যেখানে মহিলারাও ট্রেনিং নেবে এবং একদম মহিলারা নিজেদেরকে যোগ্য হিসেবে প্রমাণ করে মানে আর্ম ফোর্সের, ডিফেন্সের বিভিন্ন ক্ষেত্রে তারা একদম সেটাই করবে যেটা তাদের কাছ থেকে চাওয়া হয়। এইটা আপনারা সবাই জানেন। এই 17 জন মহিলার যে উত্তীর্ণ হয়েছে প্রথম ব্যাচ, এই মুহূর্তে 153তম ব্যাচ চলছে মহিলাদের। 126 জন মহিলা এই মুহূর্তে ট্রেনিং প্রাপ্ত রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। দেখুন, এই যে সবসময় শুনতে হয় মেয়েরা এই পারে না, মেয়েরা তাই পারে না, বা কোনো মেয়ে করে নিলেও যখন সমালোচিত হয়, একটা মেয়ের সমস্ত না পারাও যেমন সেই মেয়েটি, আবার এই সমাজের দাবিয়ে দেওয়া সমাজের আচরণ মেয়েদের পক্ষেও যখন সমাজ আইডেন্টিফাই করে, তখন তার দায়ও একটি মেয়ের ঘাড়ে দিয়ে দেওয়া হয়। মানে আমাদের সঙ্গে হওয়া অপরাধের দায়ও যখন আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তখন এই যে এনডিএতে মেয়েদের সাকসেসফুলি যোগদান এবং সাকসেসফুলি সেটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে মানে মানে এই যে সুপ্রিম কোর্ট যে অর্ডারের ফলে, 2021-এর অর্ডারের ফলে এই যে মেয়েরা এগিয়ে এসেছে এবং মেয়েরা সাকসেসফুলি সেই ট্রেনিং প্রাপ্ত হয়েছে এবং গ্র্যাজুয়েট হয়েছে, এইটা কোথাও নেই 17 জন মহিলার অ্যাচিভমেন্ট নয়। এই 17 জন যে ক্যাডেট রয়েছে তাদের অ্যাচিভমেন্ট না, এটা আমাদেরও অ্যাচিভমেন্ট। এই যে ব্যারিয়ার ভেঙে যাওয়া, আগে আমি দেখছিলাম এই ব্যারিয়ার ভাঙার আগেও অনেক ক্ষেত্রে, যেমন ফাইটার পাইলট হিসেবে তারা ট্রেন্ড হওয়ার, এগুলো আছে। আমার অন্য ভিডিও আমি শেয়ার করে দেবো লিঙ্ক, যেখানে এগুলো আগে কিছু কিছু ব্যারিয়ার ভেঙেছে। যেমন এই যে শর্ট সার্ভিস যে কমিশন আছে, সেটাকে মানে ওই 18 বছর পর্যন্ত সার্ভ করতো মেয়েরা আগে। পরে সুপ্রিম কোর্টের অর্ডারে যেটা এসছে যে না, মেয়েরা পুরোটা সার্ভ করবে।
18 বছর সার্ভ করলে যেটা হয়, মেয়েরা তারপরে রিটায়ারমেন্ট হয় না, ফলে মেয়েরা সেই রিটায়ারমেন্টের সুযোগ পায় না, ফলে রিটায়ারমেন্ট বেনিফিট পায় না, সেটা যেমন সরেছে। মেয়েরা ফুল সার্ভ করে রিটায়ারমেন্ট নিয়ে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার যেরকম ব্যাপার রয়েছে, তেমনি এই যে এনডিএ, যেখানে মেয়েরা যোগদান করে একদম আর্ম ফোর্সের ট্রেনিং নিয়ে ডিফেন্সের ক্ষেত্রে মেয়েরা সামনে চলে আসছে। এই স্টোরিটা আমি করলাম এই কারণে, আসলে নিজেদেরকে ইনফ্লুয়েন্স করতে, নিজেদের যে এই সবসময় শুনতে হয় না পারাগুলো, এই না পারাগুলো শুনতে শুনতে একসময় আমরা নিজেরাও বিশ্বাস করে ফেলি। আমাদের এরকম যারা শুনছেন, যে সকল মহিলারা শুনছেন বা যারা শুনছেন, তারা জানেন যে মহিলা ছাড়াও যারা শুনছেন বাকিরা, তারা প্রত্যেকেই জানেন যে আমরা কিভাবে প্রতি মুহূর্ত মেয়েদের দাবিয়ে দিই, এবং আমরা এটা বিশ্বাস করি যে মেয়েরা পারে না, এবং মেয়েরা অনেক সময় বিশ্বাস করে মেয়েরা পারে না। সেই ক্ষেত্রে আমার স্টোরি এই কারণে, যেখানে আর্ম ফোর্স মেয়েরা এগিয়ে আসছে, ডিফেন্সে এগিয়ে আসছে, সুপ্রিম কোর্ট যেখানে বলছে মেয়েদেরকে ইনভলভ করো, মেয়েরা একদম সামনে আসুক, জেন্ডার যে লিঙ্গ বৈষম্য ভেঙে যাক, লিঙ্গ বৈষম্য সরিয়ে দেওয়া হোক, সমাজের ওই রকম একটা স্তর থেকে যখন এই রকম একটা নির্দেশ আসে এবং সেটাকে কার্যকর করার জন্য মেয়েরা নিজেরাও এগিয়ে আসে, যে 17 জন মেয়ে ডিফেন্সে এই যে এনডিএতে ভর্তি হচ্ছে, তাদের অনেকেরই পরিবার মিলিটারিতে আছে, কিন্তু এমন অনেক পরিবার আছে যাদের মানে এমন অনেক মেয়েরা আছে যারা যাদের পরিবার মিলিটারিতে নেই, কিন্তু তারাও এগিয়ে এসছে। দেখুন, আমি এটা করি এই কারণে যে মেয়েদের সেনাতে যোগদান মানে আমার কেমন জানি মনে হয় জরুরি। তার কারণ হচ্ছে যে মেয়েরা এতটা বেশি, মেয়েদেরকে লড়তে হয় এইটা কনফিডেন্ট যে আনার জন্য যে আমরাও পারি। আমার মনে হয় সেক্ষেত্রে কোথাও এই যে সেনাতে যোগদান, আর্ম ফোর্সে যোগদান, এটা কোথাও না সেই যে ওই যে একটা ব্যারিয়ার, একটা মানে ভাবনার ব্যারিয়ার কোথাও ভেঙে দেয়, যে একজন মহিলা যখন আর্ম ফোর্সে জয়েন করে বা তার ট্রেনিং নেয় এবং সেটাকে সার্ভ করে, সেটা ইন্ডিয়ান আর্মি হোক, ইন্ডিয়ান এয়ারফোর্স হোক, ইন্ডিয়ান নেভি হোক, সেটা না কোথাও সে যেমন এগিয়ে যায় তার সঙ্গে আমরাও এগিয়ে যাই, সেই সঙ্গে সেই রকম একটা প্রত্যন্ত এলাকার মেয়েও এগিয়ে যাওয়ার সাহস রাখে। এই সমস্ত না পারাগুলিকে টপকে গিয়ে মনে হয় যে আমরাও অনেকটা পারি। এবার এই যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল পাড়াগুলোও তো আমাদের পাড়া, ঠিক সেই রকম যে ইন্ডিয়ান নেভিতে 17 জন মহিলা প্রথম ব্যাচ হিসেবে 2022-এর প্রথম ব্যাচ হিসেবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো আর্ম ফোর্সে, ডিফেন্সে। এটা নো ডাউট ভারতবর্ষের মহিলাদের জন্য, যেখানে প্রতি মুহূর্ত কন্যা ভ্রূণ হত্যা শিকার হতে হচ্ছে, যেখানে প্রতি মুহূর্ত লিঙ্গ বৈষম্যের শিকার হতে হচ্ছে, যেখানে প্রতি মুহূর্ত অর্থনৈতিক অসাম্যের শিকার হতে হচ্ছে, সেখানে 17 জন মহিলা যখন প্রায় 300 জন পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই রকম ট্রেনিং নেয়, তখন ওই মাথার মধ্যে ওই ব্যারিয়ারটা ভেঙে যায় যে আমি আসলে পারি না, আমি একজন মহিলা, আমি পারি না, আমি একজন মহিলা তাই আমি এটা বলতে পারি না, এটা করতে পারি না। এটা আমরা অনেক সময় চেষ্টাও করি না, কারণ আমরা আগেই হাল ছেড়ে দিই, কারণ সমাজ, পরিবার, সংসার আমাদের অনেক আগেই দাবিয়ে দেয় যে কন্যা ভ্রূণ হত্যাই যদি হয়ে যায়, যদি ভ্রূণেই আমাদের শেষ করে দেওয়া হয়, তাহলে তার লড়াইটা আমরা লড়বো কি করে? তার ফলে ওই লড়াইটা আমাদের শুরুতেই শেষ করে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা জানেন অলরেডি এই খবর নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, এটাকে অভিনন্দন জানানো হচ্ছে সেই 17 জন মহিলাকে যারা এনডিএতে, ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, একটা ট্রেনিং শেষ করলো। ফলে এইটা আমার মনে হলো, আমার যে ক্ষুদ্র সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমাকে ভরসা করছে, যারা আমাকে বিশ্বাস করছে, প্রতিদিন একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়ছে বা যখন ভিউজ বাড়ছে, সেটা ক্রিটিসাইজ হোক, তাতে আমার অসুবিধে নেই। ক্রিটিসিজমটা অলওয়েজ জরুরি আমার নিজের কাজের জন্য। কিন্তু আমার মনে হলো আমার এই 192 জন যে সাবস্ক্রাইবার্স আছে তাদের কাছে আমি এটা রাখি, আমার চ্যানেলেও এই ইনফরমেশনটা থাকুক যে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই যেটা মেয়েরা পারে না। হ্যাঁ, এটার ক্ষেত্রেও যেটা হচ্ছে যে আরও সেনাতে, সেটা আর্মিতে হোক, সেটা নেভিতে হোক, সেটা এয়ারে হোক, আরও বেশি করে মেয়েদের উপযুক্ত ব্যবস্থা তৈরি করতে হবে, আরও সেই জায়গাটায়
নিয়ে যেতে হবে, যেখানে আগামীতে আর আলাদা করে এভাবে আইডেন্টিফাই করার দরকার পড়বে না যে 17 জন মহিলা প্রথম ব্যাচ হিসেবে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে ডিফেন্সে ট্রেনিং নিয়ে, আর্ম ফোর্স ট্রেনিং নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সাকসেসফুলি ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেছে। এবং শুধু ছেলে মেয়ে কেন, বিভিন্ন জেন্ডারের মানুষ বা মহিলারা, পুরুষ নির্বিশেষে যাতে এই ডিফেন্সে, কারণ আমাদের তো কাজ দিয়ে হবে বিচার, ভাবনা দিয়ে হবে বিচার। সুতরাং আমাদের জেন্ডার কি, আমাদের লিঙ্গ বৈষম্য দিয়ে তো আমাদেরকে বিচার হবে না। সুতরাং এগুলো তখনই কাটবে যখন সুপ্রিম কোর্ট যখন এই ব্যারিয়ার ভাঙার জন্য সেই সমস্ত প্রতিষ্ঠানকে অর্ডার দেবে এবং তারাও সেটা সাকসেসফুলি পারসিউ করার চেষ্টা করবে। আমার মনে হয় তখনই কোথাও এই যে ইন্ডিভিজুয়াল পাড়াগুলোকে আমরা তখন নস্যাৎ করে দিই, যে কোনো একজন মুখ্যমন্ত্রী, কোথাও একজন প্রধানমন্ত্রী, ভারতবর্ষ একজনই প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত পেয়েছে আমি যতদূর জানি, একজনই প্রধানমন্ত্রী পেয়েছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। তারপরে আর ভারতবর্ষে মহিলা প্রধানমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী আছে। আমার মুখ্যমন্ত্রী লিস্ট নিয়ে একটা মানে স্টোরি করা আছে, আমি সেই লিঙ্কও দিয়ে দেবো। সুতরাং অনেক ইন্ডিভিজুয়াল পাড়াগুলোকে আমরা অনেক সময় বলে দিই আসলে ও পারে, আমি পারি না। বা বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও দেখবেন হঠাৎ করেই একটু কিছু বেটার পারে তাকে আলাদা করে দেওয়া হয় যে তুই পারিস, বা সেও নিজেকে আলাদা করে না যে আমি পারি তুই পারিস না। এই যে তুই পারিস আমি পারি না, বা মেয়েরা কিছুই পারে না, বা মেয়েরা পারে না, এইটা কোথাও এই 17 জন মহিলা যে এই যে একটা ট্রেনিং নিয়ে, ডিফেন্সের ট্রেনিং, আর্ম ফোর্সের ট্রেনিং নিয়ে, এয়ার সার্ভ করবে, নেভি সার্ভ করবে, আর্মিতে সার্ভ করবে, এইটা নো ডাউট একটা, আমার বকরমবাজের পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই, আমি তাদেরকে হ্যাটস অফ জানাই। এবং এই হ্যাটস অফ বা স্যালুট আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের মহিলাদের যারা হারিয়ে গিয়েছে বা যারা এখনো লড়ে যাচ্ছে, তাদের প্রত্যেককেও আমি এই 17 জনের সঙ্গে স্যালুট জানাই। আগামী দিনে নতুন কোনো স্টোরি নিয়ে আসবো। দেখুন, প্রতিদিনই নানা ধরনের এই ধরনের স্টোরি করি যে কোথায় মেয়েরা ডিপ্রাইভড হচ্ছে, কোথায় তাদের উপর অত্যাচার নেমে আসছে, কিন্তু যখন পজিটিভ কোনো খবর হয়, এইসব শুনতে শুনতে অনেক সময় মনে হয় সত্যি আমরা বোধহয় কিছুই পারি না, আমাদের বোধহয় কিছুই করার নেই। কিন্তু যখন পজিটিভ একটা কিছু হয়, তখন মনে হয় যে না, সেটাও বলার আছে যে একটা পজিটিভ কিছু ঘটছে। সুতরাং সেই পজিটিভিটিটাকেও সামনে আনতে হবে, যেখানে আমরা নিজেরাও বিশ্বাস করবো যে আমরা সব পারি, আমরা যা চাই সেটা করতে পারি। গোটা পৃথিবীটাও আমাদের মানে সেই সকল মানুষের, সেই সকল জেন্ডার, সেক্স নির্বিশেষে সেই সকল মানুষের, আসলে তো বুদ্ধির, আসলে তো ক্ষমতা। ভালো থাকবেন, নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে।